দিয়ে দাও, আর আধ ঘন্টা তো দিয়ে দাও। আচ্ছা, এর আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ইয়াওমা ফাইজা জাত তামাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সা। সেই দিন সব মনে করতে পারবে মানুষ কিসের চেষ্টা সে করেছে। আর এইটার জন্য আমি কি বলেছি? তোমাদেরকে কোরআন পড়ে শোনাবার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। কিসের বিনিময়ে? আমার ভেতরে, আমার মন, আমার মানে অন্তর একদম কোনো কোনায়ও এই পৃথিবীর প্রতি কোনো মায়া, মমতা, টান, আগ্রহ কিচ্ছু নেই। এক্ষুনি নিয়ে যাবো, এক্ষুনি আমি রেডি, এক্ষুনি। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে তুমি এখন নিয়ে যাবো, আমি তৈরি। খালি আমার এই বনগুলো একটা জায়গায় এনে তারপর না, যেতে দেবা না তো, যেতে দেবা না। হ্যাঁ বাবু, তো এইখানে আসো, আমরা সূরা 89-এর 23। আচ্ছা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। খেয়াল করেছো? তাহলে ওই যে ইয়াওমা জাল তাম্মাতুল কুবরা, আর ইযা দাক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ধাক্কার পর ধাক্কা। কেঁপে উঠবে যখন এই পৃথিবী ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা। যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং আসবেন তোমার প্রতিপালক এবং ফেরেশতারা কাতারে কাতার। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এবং সামনে নিয়ে আসা হবে সেই দিন নরককে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মনে করতে পারবে মানুষ। ওয়া আন্না লাহুল যিকরা, আর তখন কি লাভ এই স্মরণ করে? বলো, ওয়া আন্না, তখন কি হবে? আর যিকরা, এই স্মরণ করে। তো এই যে জিকির, এই হলো কোরআনের কাজ। জিকিরের মানে বোঝা গেল? এই সমস্ত কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় অদৃষ্ট আমার, বলবে সেদিন, হায় অদৃষ্ট আমার, যদি আমি আগাম পাঠাতাম আমার জীবনের জন্য। তার মানে এইটা জীবন না। তাহলে এই জীবনটা আগাম পাঠাবার ওই জীবনের জন্য কি পাঠিয়েছি? তো এখানে আমরা কি পেলাম? ইয়াউমা ইয়াতাযাক্কারু আল ইনসান। হ্যাঁ, এটা সূরাতুল ফজরের না? এরপরে একেবারে 2 নম্বর, না, সূরা 2 121, 221 না 221, রাইট, বিবাহের যে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিননা,
আর না বিয়ে করবে তোমরা অংশীদারে বিশ্বাসী কোনো নারী যে পর্যন্ত না সে বিশ্বাস আনে। ওয়ালা আমাতুন, এখানে লা না কিন্তু, ওয়ালা আমাতুন লা লাজিম এখানে, অর্থাৎ এটা নিশ্চিত যে একটি দাসী মুমিনাতুন যে বিশ্বাসিনী, খায়রুন মিন মুশরিকাতিন ভালো তার চাইতে যে আল্লাহর অংশীদারে বিশ্বাসী। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তাদেরকেই তোমাদের ভালো লাগে। ওয়ালা তুনকিহু আল মুশরিকিন, আর না বিয়ে দেবে তোমরা আল্লাহর অংশীদারে বিশ্বাসীদের কাছে, হাত্তা ইউমিনু, যে পর্যন্ত না তারা বিশ্বাস আনবে। ওয়ালা আবদুন মুমিনুন, কারণ যে একটি বান্দা বা একটি গোলাম বিশ্বাসী, খায়রুন মিন মুশরিকিন সে উত্তম তার চাইতে যে অংশীদারে বিশ্বাসী। ওয়ালাউ আজাবাকুম, যদিও ভালো লাগে তারাই তোমাদের। উলাইকা, তাহলে আমি আল্লাহর অংশীদারে বিশ্বাসী, তার কাছে আমার মেয়ে বিয়ে দেব না। আমরা যা হয়েছে তো হয়েছে, আর আমার ছেলেকেও আমি কোনো অংশীদারে বিশ্বাসীকে বিয়ে করাবো না। তুলনা কি করা হয়েছে? একটি দাসীও তার চাইতে ভালো যে বিশ্বাসী, সম্ভ্রান্ত কোনো নারীর চাইতে। আর এখানে বলা হয়েছে একটি দাস, একটি গোলামও বিশ্বাস যদি হয় সে ভালো সম্ভ্রান্ত কোনো পুরুষের চাইতে। বিবাহের ব্যাপারে এর চাইতে বড় কথা আর কিছু নাই, এবং টোটাল এথিক্সটা চলে আসছে। হোয়াট ইজ ম্যারেজ, বিবাহ আসলে কি এবং কাকে মনোনীত করতে হবে। আচ্ছা, উলাইকা ইয়াদউনা ইলান নার, তো আমি যদি আল্লাহর অংশীদারে বিশ্বাসী কোনো নারীকে মানে বিয়ে করি, সে আমাকে ডেকে নিয়ে যাবে নরকের দিকে। আর যদি কোনো মুশরিকের কাছে বিয়ে দিই, সে নিয়ে যাবে আগুনের দিকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ ডাকছেন তোমাদেরকে সুন্দর বনভূমির দিকে। ওয়া মাগফিরাতি বিইজনিহি, এবং ক্ষমা তার অনুমতি সাপেক্ষে। অর্থাৎ তুমি ফিরলেই অনুমতি পাবা, পেলে যদি তুমি ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি, এ ব্যাপারে স্পষ্ট করে বা দৃশ্যমান করে দিচ্ছেন তার বাণী ও বার্তা, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা ভালোভাবে মনে রাখতে পারে। 14-25। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, তোমরা কি ভেবে দেখেছো কিভাবে সামনে রাখেন আল্লাহ উপমা, কালিমাতান তাইয়্যিবাতান, কথা উৎকৃষ্টের, কা শাজারাতিন তাইয়্যিবাতিন, যেমন একটি বৃক্ষ উৎকৃষ্ট। আসলুহা সাবিতুন, শেকড় তার গভীরে প্রথিত। ওয়া ফারউহা, এবং শাখা প্রশাখা তার ফিস সামা,
আকাশের সাথে কথা বলে, তাই না? যেমন আমরা বড় বিল্ডিংকে কি বলি? স্কাই স্ক্র্যাপার, তাই না? একদম আকাশচুম্বী দালান। তো এই ব্যাপারটা শাখা প্রশাখা গাছের সবই উপরের দিকেই তাকানো, কিন্তু এই এমন এক বৃক্ষ, কালিমাতান তৈয়বাতান, এমন এক বৃক্ষ যার শেকড় মাটির গভীরে। যেহেতু এই আয়াতেরই ব্যাখ্যা আগামী 4 আয়াত, এই জন্য আমি আর আগাম কিছু বললাম না। তো শেকড় তার মাটিতে প্রথিত, বা ফারউহা ফিস সামা, এবং শাখা প্রশাখা তার একেবারে আকাশে মেলা, উত্থিত। ওয়া মাসালুকা, আচ্ছা, ওয়া মাসা তুতি উকুলাহা, দিয়ে যায় ফল তার, কুল্লা হিনিন। এইখানে একটুখানি আমি ব্র্যাকেট জোড়াবো, প্রত্যেকটি প্রয়োজনীয় মুহূর্তে। হ্যাঁ, এই কোরআন যদি আমার মনে থাকতো, এই কোরআন যদি আমার স্মরণে গাঁথা থাকতো, তাহলে আমার এই জীবনের চলার পথে যে কোনো প্রয়োজনে কোরআনে আয়াত মনে পড়ে যেত। আল্লাহ কোনটা নিষেধ করেছেন, কোনটা মানে করতে বলেছেন, মনে পড়ে যেত। তো কালিমাতান তাইয়্যিবাতানের ব্যাপারটা বুঝে নাও। কালিমাতান তাইয়্যিবাতান মানে কোরআনের সব কথা, এটাই গাছ, তাই না? তার মাটির সাথেও তার প্রতিষ্ঠা শক্ত, আকাশের সঙ্গেও সে সম্পর্কিত। তো এটা দেখলো, এখানে কিন্তু শব্দটাও এসে গেছে, তু উতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, অনুমতি অনুযায়ী তার প্রতিপালকের। অর্থাৎ এখানে রব কার? কালিমাতান তাইয়্যিবাতানের রব, বা ওই বৃক্ষের রব। ওয়া ইয়াদরিবুল্লাহু আল আমসাল, এবং আল্লাহ সামনে রাখেন এসব উপমাগুলো, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা মনে রাখে, মনে রাখতে পারে। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, তাহলে কালিমাতান তাইয়্যিবাতান যদি কোরআন হয়, আর উপমা যত খবিশ কথা, হ্যাঁ, বিয়ন্ড দ্য কোরআন, হোয়াট এভার ইট ইজ, কাশাজারাতিন খাবিসাতিন, গাছ নিকৃষ্ট, ইজতুসাত মিন ফাওকিল আরদ, এগুলোর উদ্গম হয় মাটির উপরিভাগে। এই যে মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নাই, টান দিলেই উঠে যায়। হলো, এবার আসো মন্তব্য। ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু, আচ্ছা, দৃঢ় প্রতিষ্ঠিত করেন আল্লাহ তাদেরকে, যারা বিশ্বাস এনেছে, বিল কওলি সাবিত, এই প্রতিষ্ঠিত কথা দিয়ে। তো আমাদের বিশ্বাসকে যদি কোরআনের কথা দিয়ে আনতে পারতাম, তাহলে আমার প্রতিষ্ঠা সেরকম হতো। আমার অবস্থান এই পৃথিবীতে মাটির গভীরে প্রথিত, আমার শাখা প্রশাখা সব আকাশের সঙ্গে কথা বলে, সমস্ত কাজ আমার আকাশচুম্বী হতো। এইটা বুঝে নাও। আবার আমি বলছি, এটা ইউসাব্বিতুল্লাহ, প্রতিষ্ঠিত করেন আল্লাহ, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, বিল কওলি সাবিত, এই প্রতিষ্ঠিত কথা দিয়েই,
ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই পৃথিবীর জীবনেও এবং পরকালেও। ওয়া ইউদিল্লুল্লাহ আয-যালিমিন, এবং ভ্রষ্ট করে দেন আল্লাহ যারা সর্বনাশ করে নিজেদের। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং করেন আল্লাহ তাই যা তিনি করতে ইচ্ছা করেন। এখানে ইয়াতাযাক্কারু কোথায় আসলো মনে আছে তো? হ্যাঁ, 27-43। এখানে একটা কারেকশন দিলে কি ভুল হবে আমার? প্লিজ। এটা হলো এখানে যে দুইটা সাজারার কথা বলছে, একটা সাজারা ওখানে সালামান আল আদমকে যে বলছিল লা তাকরাবু হাদিস সাজারা, না 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 ভাই, কিতাব প্রতিষ্ঠার কথা, ওটা তো উপমা, এখানে আসছে উপমা হিসেবে, অরিজিনাল না। একটু খাবার সামান্য লক্ষ্য করেন, কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন, এটা হলো পজিটিভ। পজিটিভ নেগেটিভের দিকে যায় না, ওইটা মাথা থেকে সরিয়ে ফেলেন। উৎকৃষ্ট কথা যেমন একটি উৎকৃষ্ট গাছ, এটা ওইটা না, লা তাকরাবু হাদিস শাজারা ওটা নয়, ওটা তো নির্দিষ্ট একটা গাছ। কিন্তু এখানে বলছে কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন, যেমন একটি উৎকৃষ্ট গাছ। আসলুহা সাবিতুন, শেকড় তার মাটিতে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা, এবং শাখা প্রশাখা তার আকাশ। আর ওই গাছের কোনো বর্ণনা কিন্তু না, এটা তো উপমা হিসাবে এসেছে। হ্যাঁ, একটা হাবিসের কাছে কথা বলছে না ওটা তোর এই তুসাদ বিন ফাওকেহা, অর্থাৎ এই কথাগুলো হলো যে সমস্ত কথা এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ওয়াজ নসিহত এ সমস্ত ফল পৃথিবীতে যে কথাগুলো উৎপন্ন হয়, পৃথিবীতে যে কথাগুলো মানুষ রচনা করে, শিল্প সাহিত্য হোক, রচনা হোক, কবিতা হোক, গান হোক, ওয়াজ নসিহত হোক, এগুলো সব এখানে উত্থিত। এটা আগাছা পরগাছার মতো, এগুলো টান দিলে উঠে যায়। ওরা তুতি উকুলাহা কুল্লাহিন, যখনই প্রয়োজন হবে তখনই মনে পড়িয়ে দেবে। 43। হ্যাঁ হ্যাঁ, আরে 28-এর কাসাস, আমি 27 বলতেছি। আমাদেরকে যদি কিতাব দেওয়া হতো, রাসূল আসতো, তাই আমরা আয়াতের অনুসরণ করতাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সংক্ষেপ এটা আয়াত 43। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব, মিন বাদি মা, পরবর্তীতে তার মানে তার পরে যা, আহলাকনা আল কুরুন আল উলা, তার মানে দীর্ঘকাল যাবত, এটা খেয়াল করো একটু, যে বহুকাল যাবত আমি বহু বড় বড় জাতি তৈরি করেছি, তাদেরকে গড়ে উঠতে দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে, তারপর ধ্বংস করে দিয়েছি। বুঝছো কথাটা? বড় বড় জাতি তৈরি করেছি, তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছি, পৃথিবীতে ভোগ করতে দিয়েছি, তারপর রেসালাত পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, মানে নাই, ধ্বংস করে দিয়েছি। তো মূসার আগে এই খেলা চলছিল।
ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব মিন বাদি মা আহলাকনা, মানে পরবর্তীকালে যা আমরা ধ্বংস করেছি, আল কুরুন আল উলা। এবং এই জায়গায় পার্থক্যটা হলো কথা, মুসাই প্রথম রাসূল যার কাছে কিতাব এসেছে। এই কিতাব এলো প্রথম, এর আগে সহিফা এসেছে, ছোট্টখাট্ট কথা এসেছে, লিখেছে অথবা লেখে নাই। যেমন আমরা সূরা আনাম না ওই যে 10টা আয়াত আনামের 10টা আয়াত, যেমন আনামের 51, 52, 53, এখানে 9টা বা 10টা আইটেম আছে। এই আইটেমগুলো মানে আমাদের, হ্যাঁ, আমাদের বিশেষজ্ঞরা বলেন যে এটা তওরাতের একটা নমুনা। তওরাতে যা বলা হয়েছিল 10 কমান্ডমেন্টস, তার একটা নমুনা। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এইগুলোই আছে কিনা আমি সেটাই বল না, তো ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। তো এখানে আমরা দিয়েছিলাম কিতাব, তারপরে এর আগে বহু জাতি আমরা ধ্বংস করে দিয়েছি। বাসায়রা লিন্নাস, এখন আসো, কিভাবে দেখবে মানুষ। দেখো ভাই, একদম একটা ন্যাংটা করে একটা কথা বলি, যেমন আমার বোন আর আমার বউ, দুটো সম্পর্ক কি এক? ও মেয়ে মানুষ, ও মেয়ে মানুষ। পার্থক্যটা কি? দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, আর তো কিছু না। খেয়াল করো কিভাবে ব্যাপারটাকে তুমি দেখছো। একই মেয়ে মানুষ, কোনটা না কোনটা ভুল। হ্যাঁ, তাই না? এই যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গি হলো কোরআন। কি করে তুমি জগৎটাকে দেখবে, কিভাবে তুমি জগৎটাকে দেখবে, কিভাবে তোমার জীবনটাকে দেখবে, কিভাবে বাকি মানুষদেরকে দেখবে, তার একটা বিস্তারিত বর্ণনা তোমাকে আমি দিলাম। এটাই চশমা তোমার, বাসায়রুল লিন্নাস ওয়া হুদান, আবার পরিচালিতও করবে এবং আল্লাহর করুণাও এনে দেবে। হ্যাঁ, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এই কথাটা মনে রাখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বাসায়রের পরে হুদান। হ্যাঁ, এখন দেখো, প্রমাণ দেখো। কারণ আমাদের ইসলাম ধর্ম কোরআনকে হুদান মনে করে না। তাই কোরআন তাদের বাসায়ের নয়। এই জন্য তাদের বাসায়ের শশীদার হুজুর, চরমনার হুজুর, জামাতের আমির, তাবলিগের আমির, এইসব তাদের বাসায়ের। তারা যে যা বলছেন, হ্যাঁ, এখন এআই একজন এসেছে এখানে, আমি তর্জমা করে থাকলে সেটা দেন, ওই তো দেখছো, তিনি এআই দিয়ে সব তর্জমাকে দিয়ে ফাইনাল করবেন একটা কিছু। এই জন্য আমি তার কথা বাড়াইনি যে এরকম এই নিরেট মূর্খকে কে শেখাবে। একটা ইয়া আছে না, মানে সে আমাকে কিভাবে, আমি আপনার কথা শুনতে আসিনি। হ্যাঁ, তো যাই হোক, লিন্নাসি ওয়া হুদান ওয়া রাহমাতান লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
একটা 47 আয়াতটা পড়ি। এই এখানে আমাদের প্রাসঙ্গিক না, তারপরেও হ্যাঁ পড়ে শেষ করি। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন, ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন, যদি না এমন হতো যে আক্রান্ত করছে তাদেরকে কোনো বিপদ, বিমা কাদ্দামাত আইদিহিম, তো বিপদ আক্রান্ত করার হলো তুমি তোমার এই বিপদ ডেকে এনেছো। তারা যা আকাম কুকাম করেছে তার ফলে একটা বিপদ একদম মাথার উপরে ঝুলছে, তাই না? ওইটা যদি না আমরা দিতাম, ফায়াকুলু, তখন বলতো রাব্বানা, হে প্রতিপালক আমাদের, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, খেয়াল করবা কিন্তু, আচ্ছা কেন পাঠালে না তুমি আমাদের কাছে একজন রাসূল, ফানাত্তাবিআ আয়াতিকা, মাইন্ডেড, রাসূল পাঠালে কি অনুসরণ করত? নাকি রাসূল যা বলেছে তাই সুন্নাত অনুসরণ করত? বিশ্বাস করো, এই বাংলাদেশে তোমরা দেখবা এই ইসলামের নামে যত দোকানদারি আছে, কি যে লাঞ্ছনা তাদের সামনে অপেক্ষা করতেছে। হ্যাঁ হবে তো বটেই। হ্যাঁ, তাহলে কেন পাঠালে না আমার কাছে একজন বার্তাবাহক আমাদের কাছে, ফানাত্তাবি আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা হতাম তাদের মধ্যে গণ্য যারা তোমার বিশ্বাসী। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাকুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।